হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো কক্সবাজারের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে ভিডিওটা আমি রাত থেকে শুরু করছিলাম, অর্থাৎ ডিনার থেকে। তো আমরা হচ্ছে হোটেলের নিচে ডিনার করতে শালিক রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর শালিক রেস্টুরেন্ট ওখানকার অনেক বেশি ফেমাস একটা রেস্টুরেন্ট, আর খাবারের প্রাইসও অনেক বেশি, মানে লোকালের থেকে অনেক বেশি, লোকাল হোটেল থেকে। তো হচ্ছে আমরা কালাবোনা, দেন রাইস, তারপরে 2 টাইপের ভর্তা, ডাল তো দিয়ে খাওয়া শেষ করলাম। মোটামুটি খাবারটা মজা ছিল। তারপরে এই তো আমরা রুমে চলে আসলাম, তখন অলমোস্ট 1টা বাজে। তো আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল না, দুষ্টামি করতেছিল। আর হচ্ছে আমরা কক্সবাজার ট্যুরটা উপভোগ করতেছিলাম। আমরা হচ্ছে রুমের মধ্যে লাইট ছেড়ে গান বাজিয়ে শুনতেছিলাম। তো পরের দিন এই তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমরা ডিরেক্ট মেইন ড্রাইভ রোডে চলে গিয়েছিলাম। অটো ভাড়া করে হচ্ছে আমরা মেইন ড্রাইভের পুরো পাটুয়া ট্যাগ পর্যন্ত পুরোটা প্লেস হচ্ছে ঘুরেছিলাম। তো এখানে হচ্ছে আমরা এক জায়গায় গাড়ি সাইড করে এখানে ডাব খেলাম, দেন হচ্ছে ফুচকা খেলাম। এগুলো খেয়ে হচ্ছে আমরা আবার হচ্ছে পাটুয়া ট্যাগের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিয়েছিলাম। মানে পাটুয়া ট্যাগই হচ্ছে আমাদের শেষ প্লেস, মানে আমরা বেশি দূরে একটা যাইনি, যেহেতু ছোটো বেবি আছে। ইচ্ছা ছিল একদম টেকনাফ থেকে একদম 0 পয়েন্ট ঘুরে আসব, কিন্তু যেহেতু ছোট বেবি আছে আর আসলে আমাদেরও ভালো লাগতেছিল না। বের হয়েছিলাম একটু দেরি করে, প্রায় অলমোস্ট 12টা বেজে গিয়েছিল। তাই ভাবলাম যে থাক, যাওয়ার দরকার নেই, আমরা হচ্ছে এই প্লেসটা পর্যন্তই ঘুরে আসি। তো তারপরে এই তো এখানে হচ্ছে সাগরের ঢেউটা অনেক বেশি উত্তাল ছিল, যে কারণে হচ্ছে এখানে সাইডে এগুলা দিছে কিনা আমি জানি না, বাট অনেক বেশি উত্তাল লাগছে আমার কাছে। তো তারপরে এই তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করে ফেলবো, কারণ সময় অনেক দ্রুত চলে যাচ্ছিল। এত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছিল যে সবগুলো স্পট আসলে আমরা ঘুরে দেখার সময়ও পাচ্ছিলাম না। এখানে ঝাউবন ছিল, পাশেই ঝাউবন ছিল, কিন্তু আমরা আসলে যাইনি, কারণ হচ্ছে ভালো লাগতেছিল না। আর এত পরিমাণ রোদ ছিল, রোদের মধ্যে আবার বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, মানে ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমার ছেলে এদিকে একদম ঘুমিয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমরা খাবার হচ্ছে অর্ডার দিয়েছিলাম, তো খাচ্ছিলাম আর কি। খাবারগুলো বেশ মজা ছিল। আর এই 3 দিনই হচ্ছে আমরা বিফ খেয়েছি, মানে বিফ খেতে খেতে একদম লাইক বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো তারপরে এখানে হচ্ছে আমরা হিমছড়ির উদ্দেশ্যে টিকিট কেটে নিলাম, কারণ হচ্ছে আমরা এখন পাহাড়ে উঠবো, মানে পাহাড় দেখবো। এক পাশে পাহাড়, আরেক পাশে হচ্ছে সমুদ্র। তো বেসিক্যালি হিমছড়ি গিয়েছিলাম এটা দেখার জন্যই, মানে এটা দেখবো তাই গিয়েছিলাম। তো এখানে এই তো আই লাভ হিমছড়ি, তো দেখতে বেশ ভালো লাগতেছিল, কিন্তু আসলে আমাদের একদমই এনার্জি ছিল না। দুপুর টাইমে খেয়ে একটু রেস্ট করে ঘুমালে ভালো হতো, কিন্তু আসলে সময় ছিল না, কি আর করার। তো খুবই ভালো লাগতেছিল পাহাড়ের উপর থেকে সমুদ্র। আর দেখো, পুরা 10তলা বিল্ডিং পরিমাণ একটা পাহাড় বেয়ে আমার ছেলে পুরা একলা উঠেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে দিও। আমার ছেলে সমুদ্র এত পরিমাণ ঝাঁপিয়েছে, মানে এত পরিমাণ স্ট্রাগল করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। এটাই হচ্ছে আমাদের কাছে একটা অনেক ভালো লাগার বিষয়, যে আমার ছেলেটা ভালো আছে, সুস্থ আছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, মানে পাহাড় থেকে একদম সমুদ্র দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো আমরা অটোতে যাচ্ছিলাম আর বিভিন্ন প্লেসে হচ্ছে আমরা থামাচ্ছিলাম, কারণ হচ্ছে মানে ঘুরে ঘুরে দেখতেছিলাম প্রতিটা প্লেসই। আর কলাতলি, তারপর হচ্ছে সুগন্ধা, ওই দিকের তুলনায় এদিকের মানে মানুষজন খুবই কম, ছবি ভিডিও করতে আর কি খুব ভালো লাগে, মানে সময়ে পাওয়া যায় আর কি। আর ওইখানে তো একদমই মানে মানুষজন দিয়ে একদম ভরা, আর ভালোও লাগে না ছবি তুলতে। আর এদিকে একদম চুপচাপ নিরিবিলি ভালো লাগে। তো এই তো আমরা হিমছড়ি থেকে নেমে গিয়েছি। এখন হচ্ছে আমরা কিছু কেনাকাটা করব এখান থেকে আমরা টুকটাক করে অনেক কিছু কিনেছিলাম, চকলেট, দেন হচ্ছে একটা থানাকা কিনেছিলাম আমি। ওখানকার থানাকাগুলো আসলেই অনেক ভালো, কজ আমি মানে ইউজ করেছিলাম। তারপর এই তো রাতের দিকে হচ্ছে আমরা আবার হচ্ছে খেতে বের হয়েছিলাম। এখানে হচ্ছে আমরা আজকে নান, তারপরে পরোটা, দেন হচ্ছে গ্রিল, তারপরে তান্দুরি, রেশমি কাবাব, এগুলো হচ্ছে নিয়েছিলাম, এগুলাই খেয়েছিলাম। অনেক মজা ছিল খাবারটা। তারপরে এখানে হচ্ছে আমরা এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব। থ্যাংকস ফর ওয়াচিং।